ওকে, দেখতে পারতেছো যে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে। এই ম্যাট্রিক্স হচ্ছে 1 0 0 0 A 0, তারপর হচ্ছে 0 0 A। এটাকে কি বলা যেতে পারে? অবশ্যই আমার কি স্কেলার ম্যাট্রিক্স, এবং হচ্ছে আমার যে কর্ণগুলো আছে কর্ণগুলো সব সমান আছে। আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স বলা যেতে পারে। এখন স্কেলার ম্যাট্রিক্স বাদ, এখন কথা হচ্ছে আমার এইটাকে যদি তোমাকে প্রশ্ন যদি বলে এ 100 বের করতে, তাহলে তোমার কি হবে? আচ্ছা একটু বের করবো। এই জিনিসটা তো নর্মাল লেন্স। এই 100 বলতে কি বোঝানো হয়েছে? এই 100 বলতে বোঝানো হচ্ছে, এটা বোঝানোর আগে আমি এই জিনিসটা বলবো। এ টু দি পাওয়ার, যদি এ টু দি পাওয়ার এন বলতে কি বোঝায়? এ টু দি পাওয়ার এন বলতে বোঝানো হচ্ছে এটা এন পরিমাণ থাকবে, এটা এন পরিমাণ থাকবে, আর বাকি সবগুলো হচ্ছে জিরো। যদি এই এরকম দেওয়া থাকে এই 100 টু দি পাওয়ার, তাহলে সমান সমান কী করবা? এখানে এনের জায়গায় 100 দিয়ে দিবা। এগুলো হচ্ছে কাশের। যদি প্রশ্নটা হচ্ছে তখনই সহজ হবে যখন তোমার এরকম টাইপ দিয়ে দিবে এ সমান সমান ওমেগা 0 0 ওমেগা। যদি তোমাকে এখন এ 100 দেয়, তখন তুমি কি করবা? এই 100 যদি দেয়, তখন তুমি যে কাজটা করবো সেটা হচ্ছে ওমেগা 100 0 0 ওমেগা 100। কিন্তু এটা শেষ না। ওকে, আমি জানি ওমেগা 3 টু দি পাওয়ার এন সমান সমান সেটা হচ্ছে 1। এটা আমি জানি। তাহলে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ওমেগা 3 ইন্টু 99 ইন্টু ওমেগা। 99 হচ্ছে মানে 99 না, 33 হচ্ছে 99, হ্যাঁ। আর 0 0, আর এখানে হচ্ছে ওমেগা 3 ইন্টু 33 ইন্টু ওমেগা। 99 আর 99 সাথে এক যোগ করলে হচ্ছে 100 থাকে। তাহলে আমার যে জিনিসটা করবো সেটা হচ্ছে এখানে 3কে আমি এন কাজ করবো, হ্যাঁ, মানে 3 টু দি পাওয়ার এন এই আকারে কাজ করবো। তাহলে এখানে যে থাকে সেটা হচ্ছে ওমেগা 0 0 ওমেগা। তাহলে এখানে ওমেগা ওমেগা গুণ করলে সেটা কি হবে? আচ্ছা ওমেগা আমার গুণ করার দরকার নেই, যেহেতু আমার প্রশ্নবিতে আমার বলছে যে প্রশ্নবিতে বলছে আমাকে সেটা হচ্ছে যে এটার সমান সমান 100 কত? এমসিকিউতে দেওয়া আছে, অপশনে দেওয়া আছে এ, বিতে দেওয়া আছে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 7, সিতে দেওয়া আছে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 100, এবং ডিতে দেওয়া আছে যে অল অফ আস, হ্যাঁ, অল অফ দিস। আচ্ছা, এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার পুরো আগেরটা এর মতো, তাই না? তাহলে হচ্ছে আমার পুরো এর মতো, তাই তো? তাহলে এটা আমার অ্যান্সার হবে অল অফ দিস, হ্যাঁ। কেন হবে? কারণ হচ্ছে যদি এইটা যদি তুমি 7 বার লেখো এইটাই আসবে, এইটা যদি তুমি 10 বার কাজ করো এটাই আসবে, হ্যাঁ। একটু খেয়াল করো, তুমি এই জিনিসটা করে দেখো। আমি তো জাস্ট এটা করলাম। ওকে, আসো এখন কলেজ লাইফে চলে যাই। আমাকে এর মানটা দিয়ে দিচ্ছে, বিয়ের মানটা দিয়ে দিচ্ছে, বলা হচ্ছে এ বির মানটা বের করতে। এটা আসছে আমার যে সেটা হচ্ছে 18-19 সালে আসছে। তো এটার মানটা আমাকে বের করতে হবে। পর যে জিনিসটা করতে হবে যে 1-এর সাথে আমি 5 গুণ দিব, 0-এর সাথে এখানে আমি 0 গুণ দিব। তাহলে 1-এর সাথে যদি 5 গুণ, 5 একে 5 প্লাস 0-এর সাথে 0 গুণ দিলে 0। এখন আসি এটার সাথে আমি এটা সেমভাবে কাজ করবো। তাহলে 0-এর সাথে যদি আমি 1 গুণ দিই, তাহলে এটা হচ্ছে যেহেতু আমার দ্বিতীয় কলমে কাজটা করতেছি, তাহলে আমাকে এখানে বসাতে হবে। তাহলে 1-এর সাথে 0 0, তাহলে 0-এর সাথে 0। ওকে, আচ্ছা এরপরে আসি এখন এই 0-এর সাথে যদি আমি এই 5টাকে গুণ দিই তাহলে হবে 0, আর 5-এর সাথে 0 গুণ দিলে 0 হবে। এখন আসি এটা 0-এর সাথে 0 গুণ দিলে 0, 5-এর সাথে 5 একে 5, তাহলে আমার অ্যান্সারটা কত হবে? সেটা হচ্ছে 5005। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এটা আমার আসছে 18-19 সালে, হ্যাঁ। এখন আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে সেটা হচ্ছে বি এ মান বের করতে বলছে। বি এর মানটা হচ্ছে যে 1i মাইনাস i1, এবং এটা হচ্ছে আমার কিসের মান? এটা হচ্ছে আমার এ এর মান। বি এর মানটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে i-1 মাইনাস i, এটা দিয়েছে, হ্যাঁ। এখন বের করতে হবে আমাকে বি এটা বের করতে হবে। তাহলে বি এ, তাহলে আমাকে আগে অবশ্যই বি লিখতে হবে। i-1 ইন্টু এর মানটা হচ্ছে 1i1। একটু খেয়াল করে রাখবে এই কাজ করার আগে যে জিনিসগুলো লক্ষ্য করবে সেটা হচ্ছে যে কোশ্চেনে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো মিলে নাকি, প্রথমটা মিলে নাকি। প্রথমে অবশ্যই এখানে 5, এখানে এমসিকিউতে 5 দিয়ে দিতে পারে, তো 5 তো অবশ্যই মিলবে না। তাহলে তোমার দেখা যাচ্ছে যেহেতু এখানে যেখানে 50 আছে তুমি ওই অপশনগুলো খুঁজবা। যদি অ্যান্সারগুলো মিলে যায় তারপর লিখে বোর্ড করে ফেলবা। আর যদি এখন না হয় নাই, আর এগুলো হচ্ছে অনেক তাড়াতাড়ি করা যায়, 5 সেকেন্ড প্রায় 6 সেকেন্ডের মতো লাগে, বেশি লেটও হয় না, কিন্তু এইসবের মধ্যে একটু লেট হয়। তো তোমার যে কাজটা করবা সেটা হচ্ছে আয়ের সাথে আই গুণ করবা। আয়ের সাথে আই গুণ করলে কি হবে? আয়ের সাথে যদি আই গুণ করো তাহলে আই হয়, তাহলে আয়ের সাথে যদি আমি এই যে আয়ের সাথে 1 গুণ করলাম, সরি এটা হচ্ছে আয়ের সাথে 1 গুণ করলাম আই, এই -1-এর সাথে যদি আই গুণ করি তাহলে কি হবে? মাইনাস আই। ওকে, তাহলে এটার সাথে যদি আমি এটা গুণ করি তাহলে কি হবে? i²। এটার সাথে যদি এটা গুণ করি মাইনাসে প্লাস
তাহলে কি হবে আই, সরি আই না 1 হবে। এখন দেখা যাচ্ছে কি এখানে সেম একই 1 মানে প্লাস মাইনাসে -1 আর আই এর সাথে যদি আই গুণ করি প্লাস আই স্কোয়ার আর এটা। আচ্ছা এই বিটটা মানে 3টা বের করলে হবে, এখানে এটা বের না করলে হবে, আমরা অপশন যা আছে দেখবো। এখানে হবে 0, এটা হচ্ছে -1 1, এটা হবে আবার 0 আর এটা হচ্ছে -1, এখানেও আমার কি হবে -1, তাহলে এখানে দেখা যাচ্ছে আমার -2 হবে। তাহলে অপশনের মধ্যে আমার দেখতে হবে কোথায় কি আছে।